আল্লাহ চাচা ইয়ে বাধা মই করব বুঝছেন রুটি আর কত আছে আছে খাইতে থাকো জানিসলা চাচা এক কাম কর খাইবো করে তুই আগে ফট করে দৌড় মারি মদন মঞ্চের দোকানে যা গিয়ে একটা ঠান্ডা সেভেন আপ লইয়া মাংস খাওয়া বাদে ওজম তৈরি হইব ওজম হইতে হইলে একটা ঠান্ডা সেভেন আপ খাইলে ওজম হইব দৌড় মারি যা খাইয়া যাই কি পারে কইলাম না আগে আগে সেভেন আপ লইয়া আইতে খানি পরে আচ্ছা আচ্ছা খালি সেবেন আপনানি সেভেন আপ এটা ঠান্ডা দিকে নিয়ে আইবে এরে আমি কইরাম কিতা আগে খাইলাই না খানে পরে না সেভেন আপ বানাইবানে ইলা খানি সামনে তুই যাওয়া ঠিক নাই কিতা কইলে মুসাফত কইলার নেশা এরে খবরদার আমার কথার উপরে কোনো কথা মানবে না হুয়াকে উঠার চেষ্টা করবে না হুয়াকে উঠিও না পুরো উঠিও না কতদিন নিষেধ দিছি না আমি যদি কইছি দিন তার মানে কান দিন ইখানে রাইট হইতে পারতো নাই আমি কইছি এই মুহূর্তে যে সেভেন আপ লিয়াই তো সেভেন আপ আনা বাদে সেভেন আপে গরুর মাংস লুটিয়ে বাড়াবাড়ি করিয়া পেটের ভিতরে একটা বিশাল একটা মনে হলো একটা ভিন্ন মিশ্রণ সৃষ্টি হইতো ওটা আমি চাই তুমি আমার কথা মাত লাগানে তুমি আমার কথা মাত লাগানে এই না কাজ করবো উঠোস না বুঝছা ওরা বিটা নানি যাইবে দৌড় মারি একটা রুটি মারি নানি একটু মাংস লইয়া নানি আর বইয়া নানি খাই দৌড় মারি দেবো কিতা কইলি আমি তোরা যদি কইলা বলে তুই আগে সেভেন আপ লিয়ে আইতে তাইলে তুই রুটির মাঝে মাংস হারাইয়া বললিয়া খাইবার চিন্তা ভাবনা করছ না আমি নিজে খাইতাম না তুই খালি খাইতে আমার বলিছে একটা একটা হাম করেছে স্যার এই গ্লাস পানি খাইয়া মাংস গরম মাংস দিকে নানি মুখের মাঝে যে লালা আছে পানি দিকে আমার সুগার বৃদ্ধি বেলঙ্গর বেলঙ্গর বিসমিল্লাহ রহমান রহিম দেখা দিতাম আমি বসে স্যার ঠিক আছে সেভেন আপ মারি যাচ্ছি দেখ সেভেন আপ সকালে এসে সেভেন আপ আর কিছু লাগবে না তরকারি খারাপ তো খবর মজইব স্বাদই যে মশলা ফিশিয়ে রাখছি আপনাদের লাগাইছি অসম্ভব সুন্দর এটা কেনা করা হয়েছে আমার তো জানো কখনো খাই দিতাম এটা জিনিস জানো নিব জি গরুর মাংসর লগে আমার বিরাট এক সম্প্রীতির বন্ধন আছে আত্মার একটা টান আছে গরুর মাংস দেখা বাদে না আমি পাগল হয়ে যাই উম্মা তুই জানে হয় মাঝে মাঝে খাইতে 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 নিজে শুই তুই কিন্তু খাইতাম পাই না আগর রুচি নাই আসলে দিছে নাই জি দিছি তুমি উবা খানে বউ না খানে বউ খান তুমিও গরুর মাংস খাই শাকসবজি খাই এই মুহূর্তে তোমার বেশি বেশি খানি দরকার বুঝছো তো বিষয়টা মাতৃকালীন সময় মুখে মুখে খাইবে আইলে তুমি সেভেন আপ লিয়া এর মধ্যে যেটা কাটিয়া খাই রুটি আর আছে না জি আছে ঠিক আছে কইলাম আপনি না খাইলাম কাছে না পরে খাইবা না কেনে ই মাছ মাতলাই কিটা লাগি কোন কারণে মাতলাই মুখে মুখে না করছে না মাতলাই না কতদিন এই সংসারে তুমি আইছো আমার কথাই চলবা এই সংসারের পর তাকে আমি যাও তাতে যায় না ইয়াল্লা মাসিক নিয়ে একটু পেয়েছি হ্যাঁ দিলে হে বাস করবো উদ্দিন তাকে এখনো বাকি বয়স আমি তো তার আগে বলছি মেয়েটা আমার খানি বেশি দরকার ও দচ্চা আমার এটা ব্রাজিল লোক দিসলাম তুই আগে আসতে সিধা কখন দেখা যায় দিন দিন তুই পাগল হয়ে গেছিস আমার দোকানত নুন মরিচ চা পাতা দুধ মেরিন্ডা কোকা কোলা ওটা বেশি ব্রাজিল তো আমার দোকানও বেশি না ব্রাজিল আবার কোনটা তুমি তো দেখি আর দিন দুনিয়ার কোনো খবরও রাখো না বুঝছো নি জার্মানির লোকে ব্রাজিলে 7 গোল খাওয়া বাদে বুঝছো নি ওখান ব্রাজিলে মাইছে 7 আপ ডাকে ওখান দোকানও গিয়া কইলেও নানি বলে বাবারে ব্রাজিল তো মানুষ তারা বুঝিলা যে 7 আপ নেওয়া তাইছে তারা বুঝে তুমি বুঝো না কেন ও শয়তানের উপায় তোমরা ব্রাজিলের লোকে কত দুশ্মন এখানে ব্রাজিলে 5 বার কাপ নিয়া দুশ্মন হাজাই দিছে দুশ্মন হল আসন ব্রাজিলে লইয়া বিতিকিচ্ছা করা ও বুঝিলিছি তুমি রে বাবা ব্রাজিল বুঝছো নি আচ্ছা আমার লোক এখন তর্কাতর্কি করিয়া লাভ নাই তুমি আমারে জলদি এটা ব্রাজিল দাও খবরটা কইলাম যে ইসলাম তুমি ব্রাজিলে 7 আপ কইবে এ সালো তোরকে আমি কিন্তু মাল বেচতাম না
হয়েছে রে বাবা ও তো মাথার দরকার না বুঝছো আমি কিতা ইতা 8 আর 7 আমি তা কইতে পারতাম না ও আমি ব্রাজিলও ডাকি ব্রাজিল আমার এটা ব্রাজিল ছিল আমি না না তুমি একটা দেশের নাম খেলে তুমি সেবানের পর নাম খেলে তুমি বেরো আচ্ছা অন্য টেকা ন তোর এটা কোনো লাগানো ঠিক না এটা কাম কাজ করিস না বেটা তোরে বালা পাইছ লাল বালা পাইতাম না দেখতে পারতাম না বুঝছস তুই সহজ সরল সিধা মানুষ হলো তোরে মায়া করে তুই খবরদার আমার সিধা কইবে আমিও বলতা বুঝি বাবা তুমি কথা বুঝছো মাই মাই জিয়া ভাবনা ভাবছো তুমি রে বাবা তুমি বড় ভাবনা তোমার লোকে মাতিয়া মারা যাইতো না ও নেও সেভেন আপ তুই ব্রাজিল হইয়া ও ব্রাজিল ব্রাজিলের লোকে দুশ্মনী করিও না দাও দাও তোমার 30 টাকা ফিরো আমার দাম বাড়ছে ইতারে ব্রাজিলও ডাকি ওই তো ও না কত সুন্দর দেশ কত সুন্দর তারা খেলা নেইমারও খেলা দেখলে জানটা একবারে বলি যায় আর এর নাম দিছে সেভেন আপ তুই জানোস নি তোর সেভেন আপের মালিকও বলা আছে না ওটা যদি নেইমারে নেই একবার তারা টেবিলে বইতে পারে কোটি কোটি টাকা দিয়ে ফেরত করে কোনটা বুঝুন না হলে আধা খাই মাত মাত দেখা গেল তো আমরা এবারে না আর কইস না রে ভাই কোনো না ইলাজ ভালাইতাম পৌঁছে যাইরাম কাম করতে করতে জান শেষ আর জানে মানেন না জেলা তো লাগে যেমন আস্তা জায়গা দিয়ে কেন তাই তুই সাহায্য করিস না কেন ভাই আমি নি ইটা তো এক মুয়া এসে তাই লুম ইটা কি দাও ও তুই জিরাই আমার কোনো তো তো ইটা তুমি কাম করো ইটারে তুমি ওলা বাড়িও না কেন ও ওলা বাড়ি ওই তো কিলা বাড়ি অন্য তো নিচে সকাল থেকে সে দাইরাম ওর ওইদের মাঝে ওই তো এক মুয়া তুই তো পালা কাম করতে পারো আমিও বলতে পারি উচ্চনি আমার চাষা খালি কই না আমি বলে কাম করি না উচ্চনি তো ওরও দিয়ে আলে খান লইল না তো কি হইতো না আপনার বসে আমি বলে ওগুলো করতাম ফোনে বুড়াইরাম সে ওগুলো করি না ওই নানা সাক্কা তুলিছো হইলা বড় করি উচ্চনি তা হুড়ু হুড়ি তুললে নানি ওলা এক বাড়ি দিবা ও তো ও মাল্লা নানি আছে কন্যাতো ধুয়ায় না এখানে বদরের দোকান কিটা জায়গাটা লইল না অত সময় তো লাগার কথা না বুঝার মতো কলজা রে স্যার ও কলজা কিতা বিষয় কোন গান সবাই আও খাই দিতাম না একলগে খাই না ইউক পুনানো গাছ এটা গলা লিয়ে আছে উল্লা মাথা কিটা করো ইমে উল্লা না হবু বড়টা যে দিছ তারে উল্লা লাগা লাগে কত সময় লাগে একটা 7 আপ নিয়ে একটা 7 আপ নিয়ে এত সময় লাগে হ্যাঁ মাংস যদি ঠান্ডা হয়ে যায় মাংসের টেস্ট থাকো নি বেরাসাত খানে পড়তো আমার কইলাম কি তা আপনি খাইলেও কা আমি তো ঠান্ডা 7 আপ করে খাইবেন বললা না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আমি চলে গেল শেফ বাড়ি দিতে আজকে খাইলেন না কেন ঠান্ডা হইলে মজা লাগবে আরে বাবা আমি তো কইলাম 7 আপ খাওয়া বাদে আমি খাইবো তাইলে তুমি খেতে পারবা খালি খাইলো না তুমি রেডি কইতে খালি আমার সামনে আমি নিজে খাইতাম চিনি সারা জীবন খাইয়া বড় হইছি 7 আপ বাইরে খাইতে খাটি ওই বাড়ি গেলে বসে না আপনি যাও ভুল আমার হয়েছে একবারে ফলন প্রোগ্রাম করিয়া 7 আপ হইয়া বই দিতাম তার ই বিড়ম্বনা আমাদের হই না রাগতনকে বলি উঠিয়ে রেগে দিছিলাম বলি উঠিয়ে কিতা যে করবো আজকে তো দে না রে আর করো ভাই
আমি আর পারছি না উচ্চতে আমার গলা উঠাইয়া সাঙ্গ উঠে গেছে আমি যাইতে পারবো আরে উচ্চতে এবার দেরি যা সাসা যদি দেখুন আমার দেরি হল গাড়ি দিবা বেটা মারতো আরে নাই তো কত গরম লাগে কিতাবে কিতাবে আমার গলা উঠাইয়া ছাড় হয়ে গেছে রে বাবা আমার গলা খান বিজাই দে উচ্চতে ও ভাই পানি কাঞ্জি লোকের একটা বন্ধ আসবে না রাস্তা মরে যাবে নানু মই ভাই ঠিক হলে পানি খাই আই ও ভাই ইয়াল্লা আমি আমার চাচার ঠান্ডা যে ভাঙ্গি আইলাম ওখান যদি বেটা বুতলোর মুখ খোলা দেখে তো আমার রাস্তা রাখতো না জানে মানি দিব ইয়াল্লা ওনে আমি কিতা করতাম কি তুইছে এ আমার চাচাই মারাইছিলাম উচ্চ দোকানও নানি ও বেড়াজি লিবার লাগি ওই যে আনামত বোতল আমি ভাঙ্গি দিছি বলে বলে উচ্চতে মানে আমার চাচা যদি দেখুন বোতল খোলা আর ঠান্ডা কমে গেছে তে আমারে মারিয়া রাস্তা না ওখানে আমি কিতা করতাম আমি যে এবার শাশির গেছে যা শাশির কইব আমার শাশি বুদ্ধি তো আমি ঠান্ডা খাই দিছি কিতা করতাম আই রে দেখো মানুষ তো সিধা হইলেও পালা আছে মানুষকে সাহায্য সহযোগিতা করে ও এক সেট আর ও এক বাড়ি সুন্দর খামে গিয়ে গেছে তো এখন কিতা করতাম বা বেটা ফাটাইলো ঠান্ডা লাগে আমার পানির তিরাসে লাগে আমি খাই দিলাম এখন যদি আধা খান লইয়া যাই বেটা আমার রোগ এখন হয়ে দিব ও শাশি ও শাশি তুই আমার ইনো ডাকলে গিতার লাগে তোর চাচা তোর কোন সময় পাঠাইছিস তুই গেছে না হয়ে যাইছে তাই খাইরা না বইয়া পারছি না তুই ইনো ডাকলে কেন তোরা সেবে না ভাইছি বুঝছো গরো কিলা যাইতাম বেটা আমার হাত দিয়ে ভাঙি দিব আমি একটা দুর্ঘটনা ঘটাই লিছি গো তুমি তো দুর্ঘটনা ঘটাইবে এখান আমি জানি কিন্তু কত কত দুর্ঘটনা ঘটাও কিতা ঘটাইছো এরে ফটো খামো লাগি গেছিলাম বুঝছো মাঠে কাটাত আর আমার গলা শুকাইয়া ঘাট হয়ে গেছে বুঝছো আর আমার পানির তিরাস লাগছে আর আমি ওই আধা বোতল খাই লিছি গো ও কিতা করছিস তুই তোর চাচা লেছিস না অঙ্কিতা করবে খাম কর যতটা খাইছিস পানি অতটা পানি যাই তাই বুঝতাম না তখন যদি তুমি আবার সেভেন আপানা যাও না তো তোমার খবর আছে সকাল তোমার বুদ্ধি আছে কমাই আমি পানি ফুরাইয়া নিলে আই ফুয়ারে কাটিলি মু কইলা বলজারু শিওর কাটিলি মু দাদা আমি আর একটা না দাঁড়িয়ে নেই মাংসর টেস্ট নষ্ট হয়ে গেলে মাংস আইয়া লাগবে দিতা সব করছি সকল তো 120 টাকা বদলে কিনা টাকাটা লই গেছি দোকানি যাইতে তুলে নিছি কিনা আচ্ছা কত দিল কেন ও সত্যি বাড়ি ও নয় জানি যে তারা কোথায় গোয়াছি বিলাতি না ও কি বেরিয়েছে আমার আরে আমার একটা গাও তো হইয়া মানে আমি তো কুল কিনারা হইলাম না গাছ হইতে পারি যে গাছ হইতাম বাস কাম করে কুত্তা লাগে আস্তা গাও ঘুরাইতে আমার গ্রামে কি হয়েছে ও দিয়ে দিয়ে দিয়েছে কুত্তায় তো দূর হয়েছে ও যে বলো কুত্তা হয়েছে দৌড়াদের কথা জাতিবাই তো জাতিবাইরে ভাইয়া একটা মুলাকাত করতে চাইছি তুই তো একটা কুত্তা তুই কুত্তার বেলা হয়ে যাবে অত সময় লাগলো না তোর সেভেন আপনি এই কি আমার কোনো কথা লাগান লাগে বুঝছো নিয়ে লাগে আমার ঠান্ডা তাই কইলাম তো তোর জাতিবাই খরাফ ছিল এই যে গরম মাংস তোর ছাঁচিয়ে নিয়ে যে দিয়া গেলা এই গরম মাংস যে ঠান্ডা হইলো এখন কি মাংসের এই টেস্টটা খাইমু আমি খাইমু ঠান্ডা হয়েছে অবশ্যই ঠান্ডা হইব আমি তো মনে করছি তুমি খাই দিচ্ছ গরম গরম বুঝছো আমি উচিত আমি তোমার লাগান না বেলম করে আসতে না কথা দেখা কইছি কথা আমি কইছি তুই যাই আল্লাহ সেবন আপনি খাইবো তার বাদে খাইবো ও আমি তো খানি তো গেছি বুঝছো আমার জানতে হলো বুঝছো আমি তো আইতা ওনার কুত্তা করে আমার বন্ধ করবো বিসমিল্লাহির রহমানির রহিম খাইছো গেছা কা বিসমিল্লাহির রহমানির রহিম যে মজা হয়েছে আছি ইয়াল্লা লং করে কিছু পাইলো লং কিতা লাগে দিলে তার গাড়ি না দিন মজা লাগে নষ্ট
বুঝছো প্রতিদিন ভ্রমণ সবাই নেন আমরা বাবা জিনিস আস্তে আস্তে খাইতে হয় তো কত চাপ ও সাইবে না তুমি আমার কত কষ্ট দিলে দুই নম্বর করে দিছি রে কি রে এটা সিয়াটা কম তো বলে ওলা টুমা টুমা খাইতে শোনা দিকে বার করছেন না ওই যে এটা সেটার মধ্যে একটা খাওয়া মারি করছি আইবা তুমি যে মনে হয়েছে আছে নদী জানো আমার প্রথম নদী আপনাদের পেটের মধ্যে খাওয়া দিয়েছে মাংস মনে কি গেলে দিয়েছি ঠাটা হয়েছে কি দিছে বুঝলাম নাই রে বাথরুম ও মাই গো বাবু শান্তিতে বইয়া খাইতাম পারান না ইকুন যত আমাদের বললাম এলাকি বাড়াতে বাপ ভাড়ি না যদি টাটা বাড়াই দিন মানুষের দেখিয়া কত শখ করলাম বাদ দিলে মাংস খাইতে আইলে আর ডাক্তার ধরে দিতে বুঝলাম না তো ও মাই আমি আর বাঁচতাম না রে ও না মাই ও মাই কি দিছে আপনার জানিসলা দৌড়িয়ে আমার সাথে ভাই গুলজার গেছে দা ইয়া কো বদরের কাছে নিয়ে যাইছো ও সেভেন আমার সমস্যা 2 নম্বর সেভেন না ও সেভেন আপ মুখ দেওয়া বাদে আমি শেষ ও মাই আমার নারী বাড়ি যাইও বলছে হ্যাঁ সুন্দর মানে জানো দৌড়মারি স্যারের কষ্ট করে গুলজার ও কি যা ও শোনা মাই গো সকালাইস কি দিল জয় ইসলাম তাহলে ভাই মতো দোকানে গিয়া দোকানও আছে তো এইটা না হ্যাঁ বদান তুই একটা 2 নম্বর তোর দোকানে 1 নম্বর মাল খেনে বেচোস না মানে কিতা এই কিতা মাত্রায় গুলজার ভাই আমি বুঝলাম না তোর দোকানের 2 নম্বর মাল খাইয়া এক্সপায়ার ডেট ওভার মাল খাইয়া আমার সাসার গরুর ভাই বর্তমানে মরণাপন্ন কিতা আদা খামে মাত মাতলে তো গ্রহণযোগ্য হইতো না
আমার দোকান আমি সবসময় 1 নম্বর মাল কিনি। তুমি বিশ্বাস না করে আমার গাঁর মানুষ দিতে ডাকিয়ে দিত আমি 2 নম্বরই মাল কোনো সময় আমার দোকানে তুলিও না বেশিও না হই তোর দোকানে যদি 2 নম্বর মাল তুলস না বেচস না এই যে ইসলাম তুই তার দোকান থেকে নিছুস না ওই হয়তো তার কাছ থেকে নিছি বা বেরাজিল নিলাম না তোমার কাছ থেকে ও বেরাজিল খাইয়া রানি আমার চাচার অবস্থা খারাপ এবারে বুঝছনি সুঙ্গার মানি যারা আমার চাচার এটা আমার দোকানের মালের কোনো সমস্যা নাই তোমার চাচার অন্য কোনো সমস্যা তাই অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো কারণে রোগ আসলে আমার কোনো সমস্যা এই লম্বা লম্বা গপ না তোর দোকানের মাল খাইলে আমার চাচার গরিবের অবস্থা খুব খারাপ তা খামা মাত মাতিও না রে তা না খামে আমার উপরে তুমি একটা ষড়যন্ত্র করাই কিন্তু আমার ব্যবসারে নষ্ট করার লাগি তোমরা তুমি তো ষড়যন্ত্র না 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 তুমি লম্বা বাই যাও বুঝছনি তুমি লম্বা এই, তোরা আরে এটা এই ধরো ধরো আমার ইলা দরিয়া নিবা এইগুলা তুমি জানি এটা দিছার নাই বিচার আছে ও তো নিয়া বিচার হইব হ্যালো ইয়া আমার লোক কি তাই পুরতা যাতো চাচা কইছো চাচা কইছো রাইতে বাড়িতে যাই পুরো পুরো মতি একটা বাচ্চা বলতে রইলি আমার লোক ও ভাইয়া দিনও 4 বার সালাম খাবাই লইলে ঠিক হয়ে যাইব কি কইবি আমার তো নারী বই বাড়ি যায় কথা জানি আপনারা দৌড়ে তাড়াতাড়ি বাজারও পাঠাইয়া খাবার চালানো নৌকা ডাক্তার সাহেব সেলাইটার আর কোনো ওষুধ নাইনি না না আপাতত কোনো ওষুধ আমি দিলাম না কারণ পেট অসুখ করলে পয়লা সেলানো আপনি খাইতে হইবা মা দেখাই অবস্থা দেখাই মা এই নিরতি ফুয়া দোকানো ইটা মার হয়ে যাই তুলছ তোর দেবে না ভাইয়া আমি মনে না হল অবস্থা আমার বউরে হয়েছি আমি যদি মারা যাই যে তোর নামে মামলা মতো মারা মামলা ইয়াল্লা বাইসা বিতা আপনি কিতাব হই নাই আমি আজকে অতটা বছর ধরে ব্যবসা করলাম কেউ কোনো কমপ্লেন করলো না আপনারা ওদিকে কিতাব হই নাই আমার কাছ থেকে যে ইসলামের যে 7 আপ আনছি এটার মেয়াদ ফেরত দেওয়া হই আপনারা 7 আপের তো আমার দোকান কয় 7 আপের তো দুইটা কয় ওই দেখুন ধীরে ধীরে টাকা দেখুন ডাক্তার সাহেব দেখুন আপনারা দেখুন ওই দেখুন ডিউটি দেওয়া এই বিরতি ফুয়া এই দিশাটা ফুয়া তুই আয় দুনিয়ায় কোনো জিনিস হইয়া আমারে বুঝাইতে পারতে নাই তোর 7 আপ ভাইয়া আমার ডাকাতি ও কতবার আমি কথা বলেছি আপনি দেখো যাবে অনেক ডাক্তার আছি বুঝছো তুই এলাকা নাম বদাই হতে পারত না সুদা মাথে তোরে এই মুহূর্তে আমি বান্ধিও তৈব দেখি এই এলাকার খেগু আছে কোন মরল আছে খেগু আছে তোরা ইয়ে স্প্রে দিয়ে দেয় তোরা বান্ধিও তৈব ইয়াল্লা ভাইসা বিতে কিতা করে দেবা ইলাকাত অসম্মান তো আমার করা ঠিক হর না ভাইসা সম্মান তো কইবে আর আমি তো কইলে আমার দিব ওগুলো বান্ধ ইয়াল্লা কখন আমি চাচারে কিলা বুঝাইতাম বদরের 7 আপও কোনো সমস্যা নাই 7 আপও যে ফানি মিশাইছি ই ফানি যে গুহাবি যাইলাছে আর ও ফানি খাইয়েও চাচা বেমার পড়ছে এই যে ইসলাম উগানি রশিয়া ওগুলো আপনার বান্ধে বাবা বদরমুন্সি তোমার কাছে তো মানুষের জীবনের প্রতি কোনো মূল্যায়ন নাই তোমার এই খামখেয়ালির কারণে 2 নম্বর জিনিস তুমি বেচার কারণে মানুষ মারা দিতে ইয়াল্লা রে বাবা ইসা বিতা কিতাব আমার তো অত মানবিক অবক্ষ হয়েছে যার মানুষ মারা দিতাম আপনারা বোঝার চেষ্টা করুন কোনো মাথা নাই এই যে ইসলাম ওগুলো বান কই যাবো ইটা বান্ধা বান্ধি খামাই দেওয়া বুঝছেন বদর চাচা নানি কোনো দোষ নাই দোষ আমার তোর দোষ তুই কি ডাকছ চাচা বদর চাচার দোকানটা কিনে নি 7 আপ লইয়া আমি বাড়িতে আমার মধ্যে আমার এই ফোনে নানি বাবা তো খেয়ে লাগাইছে তার খাবো আর আমি খাওয়া করতে করতে গায়ে মেয়ে রানে দিছি আরও নানি খুলিয়া আমি 7 আপ আধা খান খাই দিয়েছি বাড়ি তো আমি ডরে গেছি বুঝুনি ইয়া আধা খান খাওয়া 7 আপ কিলা দিতাম বাড়িতে এসে ইয়া শাশিকে বললাম যে আমি ও কাম করে গেছি খাইছে বললাম ডরে গিয়া ফানি মিশাইলাম বুঝুনি আরে আমি ফানি মিশাইছি যোগ থেকে মানি লইছি নানি আর যোগের মধ্যে আসি নানি বাবা মাটি গাছ আসি যাইছি না বুঝতে পারি না পুতলা রাখছি বাদি ভাই আপনি হাত দিয়েছেন নানি আর ও বই নিয়ে আমি আপনার সামনে দিলেছি আর ও ফানি খাইয়া আপনি ব্যবহার করছেন এই তোর তখন আমি মনে হলো খাসা খাই দিও আমার কোনো দুঃখ নাই তুই 7 আপ অর্ধেক খাই দিছ তুই অর্ধেক বোতল মাকে চাইটা দিলে না তুই কিতা লাগি মাটু গুয়া বিদায় আগে মিশাইয়া তুই মাকে চাইটা দিলি তোর মাগি মন তোরে ও কথা তুলি বলিও না বাবা আমার কথা খান মনোযোগ দিয়া তুমি আমার কথা খান ধীরে ধীরে ঠান্ডা মনে কিতা হইতে তুমি যে হইলা হে তোমার খেলে হইল হে তোমার কিলা তুমি সবসময় টাকা আগুন রাগে তুমি সবসময় আগুন হয়ে হয়ে দেখো ও তার লাগে হে ডরে তোমার ঘটনাটা হইতে পারছে না রাগ সবরও আছে রাগ হইল গিয়া মানবিক আবেগের একটা অংশ তবে অনিয়ন্ত্রিত রাগ হইল গিয়া ক্ষতিকারক এটা মানুষের বিপদটা কি আনতে পারে তোমার বউ বাতি যায় তোমার কোনো সময় ডরে কিছু হইতে পারে না কারণ তোমার রাগ বেশি বুঝছো কি আর রাগী মানুষের কাছে কেউ কোনো সময় তার আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে না
কারণ হইল গিয়া রাগে সব ধ্বংস করে এর লাগি কেউ চায় না কেউ আবেগ অনুভূতি ধ্বংস হোক। তোমার বাতি যার তোমার বউ তারা খালি শরীর খান হইয়া তোমার খান্দার থাকে, কিন্তু তারা আবেগ অনুভূতি সকলটা তোমার খান্দা থেকে দূরই রাখে। রাগ হইল বারোদুর উদাহরণ মতো, যা মানুষের সকল অর্জন মুহূর্তে ধ্বংস হয়ে যায়। তুমি ঠিকও কইছো। সেভেন আপ করি। আমার এই পরিস্থিতি আমার রাগের কারণে, সেভেন আপের কোনো দোষ নাই।